আসসালামু আলাইকুম ফ্রেন্ড, শালুস ফুড প্যারাডাইসে সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে একটি হেলদি বিস্কুটের রেসিপি শেয়ার করব। ছোট থেকে বড় যে কেউ কিন্তু এই বিস্কুটটি খেতে পছন্দ করবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আমার আজকে এই সহজ সিম্পল রেসিপি। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দেবেন আর অনেক বেশি বেশি করে শেয়ার করে দেবেন। বন্ধুরা, বিস্কুটের আওয়াজটা নিশ্চয়ই শুনে বুঝতে পেরেছেন কতটা ক্রিস্পি আর মুচমুচে হয়েছে। চলুন তাহলে দেখতে থাকুন আমার আজকের এই রেসিপিটি। একটা বাউল নিয়েছি মিক্সিংয়ের জন্য, আর যে কাপটা দেখতে পাচ্ছেন ওই কাপে আছে আমার 3 ভাগ সাদা তেল, আর নেব আমি 1 ভাগ ঘি। আপনারা চাইলে এটা পুরো সাদা তেলেও করতে পারেন অথবা ঘি বা বাটারেও করতে পারেন, যে যেটা পছন্দ করেন সেটাই কিন্তু করতে পারেন। আমি সাদা তেলের সাথে ঘিটা দিচ্ছি, ঘিটা দিলে কিন্তু অনেকটা মচমচে হয় বিস্কুটগুলো, তার জন্য আমি এখানে ঘিটা একটু ইউজ করলাম। ঘি আর সাদা তেল এবার আমি বাউলের মধ্যে ঢেলে দিলাম, আর দেব এখানে 1 কাপ ভর্তি ভর্তি করে পাউডার সুগার। অবশ্যই কিন্তু মোটা দানার চিনিগুলোকে এভাবে পাউডারের আকারে করে নেবেন মিক্সিতে দিয়ে, তাহলে কিন্তু এটা গোলার সময় খুব তাড়াতাড়ি মিশিয়ে যাবে। এবার খুব ভালো করে মিক্স করে নেব, আর দেখবেন মিক্স করতে করতে যখন একটা ফোমি মতো ভাব চলে আসবে তখন বুঝবেন এটা পারফেক্টভাবে মিশে গেছে। অনেকক্ষণ সময় নিয়ে কিন্তু এভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন অনেকটা আমার এবার পাতলা হয়ে এসেছে মিশ্রণটি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব 1/2 চামচ বেকিং পাউডার। এখানে কিন্তু বেকিং সোডার ইউজ করছি না। আর দিলাম খুব সামান্য পরিমাণে নুন স্বাদ মতো। আবারও খুব ভালোভাবে মিক্স করে নেব। খুব ভালোভাবে বন্ধুরা এটা মিক্স করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ আটা। ফার্স্ট আমি 1 কাপই দিলাম, এরকম অল্প অল্প দিতে দিতে এরকম নাড়তে থাকবো। যতটা প্রয়োজন কিন্তু আমরা ততটা কি এখানে আটা ইউজ করব। আবারও আমি 1 কাপ নিয়েছি আটা, তাই থেকে অল্প অল্প করে দেব, আর এরকম নাড়তে থাকবো। একটা ডো দেখবো যে কীরকম তৈরি হচ্ছে। এবার আমি হাতে করে মথে নিচ্ছি যাতে আমার সুবিধা হয়। একবারে কিন্তু সবটা আমি ঢেলে দেব না, এরকম অল্প অল্প করে আটা মিশাতে থাকবো। এখানে প্রায় বন্ধুরা আমার সবটাই কিন্তু লেগে যাবে। দেখুন সব আটাটাই আমি এর মধ্যে ঢেলে দিলাম। এবার হাতে করে খুব ভালোভাবে অনেকক্ষণ সময় নিয়ে এটাকে মথে নিতে হবে। আর এই ডোটা কিন্তু নরম করা যাবে না, শক্ত শক্তই করবেন। আর মাখার সময় বন্ধুরা একদমই কিন্তু জলের ইউজ করা যাবে না। এবার দেখুন এই ডোটা আমার পারফেক্ট রেডি হয়ে গেছে। এবার হাতে কিছুটা পরিমাণ নিয়ে এরকম আমি গোল গোল করে নিচ্ছি। তারপরে 2 হাতের সাহায্যে আবারও ঘুরিয়ে ঘুরিয়ে একটু গোল করে নেব, আর এরকম চাপ দিয়ে সামনেটা একটু ছোচালো করে ডিম্বাকৃতির মতো আমি শেপ দিয়ে নিলাম। এবার একটা ছুরির সাহায্যে আমি এগুলোর মধ্যে কাট দিয়ে নেব। আপনাদের যেমন পছন্দ ডিজাইন সেরকমই কিন্তু দিয়ে নিতে পারেন। এইভাবেই কিন্তু হালকা প্রেস করে করে আমি এরকমভাবে প্রত্যেকটা বিস্কুট তৈরি করে নেব। একটা আমার কমপ্লিট করে নেওয়া হয়ে গেছে। এবার আমি যেই প্লেটের মধ্যে রাখবো সেই প্লেটে কিন্তু অবশ্যই একটুখানি আটা বা ময়দা ছিটিয়ে দেবেন, তাহলে বিস্কুটগুলো পরবর্তীতে তোলার সময় সেগুলো কিন্তু আর ভেঙে যাবে না বা অসুবিধাও হবে না। দেখুন একটা আমার রেডি করে নেওয়া হয়ে গেছে, আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। আমি আর একটা আপনাদের রেডি করে দেখিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু বিস্কুটের শেপগুলো আপনাদের মন পছন্দ যেরকম শেপ পছন্দ করেন সেই রকমই দিয়ে নিতে পারেন। বন্ধুরা, আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার চ্যানেলে আরও বিস্কুটের রেসিপি কিন্তু দেওয়া আছে, চাইলে আপনারা সেখান থেকে গিয়ে দেখে আসতে পারেন। সব বিস্কুটগুলি আমার রেডি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি বিস্কুটগুলিকে বেক করে নেব। তার জন্য আমি একটা পাত্রের মধ্যে কিছুটা পরিমাণ নুন নিয়েছি, আর নুনটা ভালোভাবে গরম হতে দেব, আর তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দেব। আর আপনারা চাইলে এটা বালি দিয়েও করতে পারেন। যেই পাত্রটির মধ্যে আমি বিস্কুটগুলি বেক করে নেব তার মধ্যে সামান্য পরিমাণ দিয়ে দিলাম সাদা তেল।
এবার খুব ভালোভাবে ব্রাশ করে নেব সাদা তেলটিকে। এবার তার উপরে দিয়ে দেব সামান্য পরিমাণ ময়দা। আর আপনারা চাইলে এখানে যে বাটার পেপার থাকে সেটাও কিন্তু দিয়ে দিতে পারেন। আর যদি সেটা না থাকে এরকম উপর থেকে ময়দা ছড়িয়ে দেবেন, সেটা কিন্তু একই কাজ করবে। এবার ময়দাগুলোকে খুব ভালোভাবে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে স্প্রেড করে নেবেন। আর বাকি অংশটা কিন্তু যেটা অবশিষ্ট থাকবে সেটাকে ফেলে দিতে হবে। বন্ধুরা, এই বিস্কুটটি তৈরি করতে কিন্তু খুবই অল্প সময় লাগে। আপনারা চাইলে একবার হলো এরকম বাড়িতে একবার ট্রাই করে নিতে পারেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। এবার আমি এক এক করে বিস্কুটগুলো সাজিয়ে সাজিয়ে রেখে দেব। আর বন্ধুরা, বিস্কুটগুলো যখন সাজাবেন তখন কিন্তু অবশ্যই একটু একটু ফাঁকা রাখবেন, এক একটা যেন গায়ের মধ্যে লেগে না যায়, কারণ এর মধ্যে বেকিং পাউডার দেওয়া আছে। বেক হওয়ার পর কিন্তু বিস্কুটগুলো অনেকটাই ফুলে যাবে। এবার দেখুন এটা প্রিহিট হয়ে গেছে। এটার মধ্যে আমি এগুলোকে দিয়ে দিলাম। আর অবশ্যই একটা স্ট্যান্ড দেবেন যেন নুনগুলো ডাইরেক্ট না বাসনে থেকে যায়। এবার এটাকে ঢাকা দিয়ে আমি 15 থেকে 20 মিনিট রেখে দেবো মিডিয়াম ফ্লেমে। বন্ধুরা, ফিরে এলাম আধ ঘন্টা পর। বিস্কুটগুলি একদমই আমার এবার খাবার মতো কমপ্লিট হয়ে গেছে। আর আমি কিন্তু 10 থেকে 15 মিনিটের মধ্যে বিস্কুটগুলি তুলে নিয়েছিলাম। তখন কিন্তু হালকা বিস্কুটগুলো নরম ছিল গরম থাকা অবস্থায়। এবার ঠান্ডা হতে দেখুন কতটা মুচমুচে হয়ে গেছে। আর বন্ধুরা, এটা আমি আটা দিয়ে করেছি, আপনারা চাইলে ময়দাও ইউজ করতে পারেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সঙ্গে। আর ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।